তার রিজন হলো কাজের প্রেশার। আর আমার আসলে সত্যি কথা, আমার কোথাও বের হওয়ার কোনো অবকাশ নেই, কেমন? তো আমার কাজটা অন্য একজন করে দিচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে আমরা জানুয়ারির ফার্স্ট উইকে যে কাজের জন্য আগাচ্ছি কাজ করে নেব। কী অবস্থা সবার, কেমন আছেন বলেন তো? জি, আমি ভালো আছি। চল আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস করব। আগে ক্লাসের কনসেপ্টটা বোঝাই, তারপরে আমি শিট বোঝাচ্ছি, তারপরে আপনারা কিভাবে শিটকে ক্লায়েন্টকে কীভাবে পটাবেন সব কিছু বলে দিচ্ছি। আমরা জানি না একটা ভালো কন্টেন্টের জন্য কী কী দরকার, আমরা জানি না একটা ভালো কন্টেন্টের জন্য কী কী দরকার। এখন আমরা তো জানি, শুধুমাত্র আমাদের মাথায় আছে যে এইটা দরকার, এইভাবে দরকার, এইভাবে হলে ভালো, এইভাবে হলে ভালো না, কেমন? বাট ক্লায়েন্ট কি জানে? ক্লায়েন্ট আপনাকে একটা কন্টেন্ট দিয়ে বলবে না যে এই কন্টেন্টটা আমার র্যাঙ্ক করতে হবে, এই কন্টেন্টটা আমাকে র্যাঙ্ক করে দাও। আপনার কাজ কি? ওই কন্টেন্টটা দেখে ডিসিশন নেওয়া যে এই কন্টেন্টটা ভালো হবে নাকি খারাপ হবে। যদি ভালো হয় তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে ওকে, যদি খারাপ না হয় তারপরে তো ক্লায়েন্টকে বলতে হবে। এমন হতে পারে একটা কন্টেন্টের টাইটেল ভালো, মেটা ডিসক্রিপশন ভালো না, হতে পারে হেডিং ট্যাগ ভালো, তার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক মিসিং, হতে পারে না ভাই? এখন এইগুলো আপনার একটা ক্লায়েন্টকে শিটের মাধ্যমে বোঝাইতে হবে না যে এইটা ইমপ্রুভ করতে হবে, এইটা এইভাবে ইমপ্রুভ করেন। এখন আপনি একটা কন্টেন্টকে রিসার্চ করে যে দেখবেন কন্টেন্টের কোয়ালিটি কেমন, এটাকে বলা হয় কন্টেন্ট অ্যানালাইসিস, কন্টেন্ট অডিট, কন্টেন্ট রিসার্চ। বুঝাইতে পারছি? ধরেন আজকে আমরা একটা ক্লায়েন্টের কাজ নেই, নর্মালি আমি ধরলাম যে এইটা হলো আমার ক্লায়েন্টের কাজ, আইডিয়াল ইলেকট্রনিক্সে ধরি, এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন এই যে তার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে, এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমাদের যদি বলে যে আমার পুরো ওয়েবসাইটটা তুমি কন্টেন্ট অ্যানালাইসিস করে দাও, অথবা হৃদয় তুমি বলে দাও আমার এই কন্টেন্টের কী কী ইমপ্রুভ করতে হবে, আমি নিজে ইমপ্রুভ করে দেব, এইরকম হবে না। এবং আপনারা কন্টেন্ট অডিট ওর কন্টেন্ট অ্যানালাইসিস করে মোটামুটি ইনকাম করতে পারবেন, অথবা আপনারা গিগও দিতে পারবেন। ঠিক আছে? দেখেন আপনাদের অন্য কোনো ব্যাচে আমি এইভাবে দেই নাই শিট, আজকে আমি এটা করে রাখছি। এই যে দেখেন কন্টেন্ট অডিটের জন্য আপনারা এইরকম একটা শিট পাবেন। ধরেন আমি কি করলাম, ক্লায়েন্টের একটা টার্গেটের যে ইউআরএল আছে আমি নর্মালি দিলাম হলো এইটা অডিট করছি আমি, তো ইউআরএলটাকে কপি করে দিলাম, কপি করার পরে আমি এখানে ইউআরএলটাকে পেস্ট করছি। এখন দেখে বলেন তো এই ইউআরএলটা ভালো নাকি খারাপ? বলেন তো এই ইউআরএলটা ভালো নাকি খারাপ? ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, নর্মালি আর কি বোঝানোর চেষ্টা করতেছি, ভালো নাকি খারাপ? ভালো। এখন আপনি কি করবেন, এই যে দেখেন স্ট্যাটাসে আপনি এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন যদি এটা পারফেক্ট হয় আপনি পারফেক্ট লিখে দিলেন, দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আপনি গুড বলেন তাহলে গুড, যদি আপনি বলেন ফোর তাহলে এটা লাল চলে আসবে, আর যদি বলেন আউটস্ট্যান্ডিং তাহলে এটা এইরকমভাবে চলে আসবে। তাহলে আপনি 4টা ডিসিশন নিতে পারবেন। যদি নর্মালি ভালো হয় তাহলে ওকে ভালো, যদি পুয়ার হয় তাহলে পুয়ার, যদি আউটস্ট্যান্ডিং হয় তাহলে আউটস্ট্যান্ডিং। বুঝাইতে পারছি? আপনাদের এই শিটটা আমি দিয়ে দিব। এখন তো আমি এক্সেল শিট আপনাদের পড়াইতে পারবো না রে ভাই, এই শিটটা আপনাদের দিয়ে দিব, আপনারা আমার মতো করে কাজ করতে পারবেন, এবং এইটা আপনাদের ফ্রিতেই আমি দিয়ে দিব আপনাদের রিসোর্সে। এটা বুঝাইতে পারছি কন্টেন্ট অ্যানালাইসিস জিনিসটা কি? এখন চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখন আমরা কি খালি চোখে দেখতে পারবো ভাই এই ওয়েবসাইটের কোনটা টাইটেল, কোনটা ইউআরএল, কোনটা মেটা ডিসক্রিপশন? আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটের কোনটা কি? তাহলে আমাদের একটা টুলসের হেল্প নিতে হবে না? ওই যে এইচরেফসের টুলস নিয়েছিলাম না, তারপরে আমরা স্যামরাশের নিয়েছিলাম না? আমি আজকে কন্টেন্ট অ্যানালাইসিস করার জন্য 2টা টুলসের হেল্প নেব। আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন, যে কোনো 2টা টুলসের হেল্প নেব। একটা হলো এসইও কোয়াইক, আপনারা জাস্ট এইখানে গিয়ে লিখবেন আপনাদের পিসিতে এসইও কোয়াইক ক্রোম এক্সটেনশন, আপনি জাস্ট এইটা লিখে সার্চ করেন, সার্চ করার পরে দেখেন এসইও কোয়াইকটা আসবে, আসার পরে আপনি এইটাকে জাস্ট অ্যাড এক্সটেনশনে দিয়ে দিবেন। আমার অলরেডি এক্সটেনশনে আছে, আমি রিমুভ করে আবার অ্যাড করছি। জাস্ট আমার এই এসইও কোয়াইকটাকে আমি জাস্ট অ্যাড টু ক্রোমে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন। ওকে, আমার অ্যাড এক্সটেনশন এইটা ডান। তারপরে আমি কি করব, এখানে আরও একটা জিনিস লিখব এসইওবিলিটি, আমি 2টা লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, অন পেজ চেকার অথবা ওয়েবসাইট চেক।
আমি দুইটা লিঙ্ক আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করেন, আমার এই ইউআরএলের জন্য আমি করা শুরু করছি। ধরেন তার সার্ভিসের প্রথম হলো ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডন। এখন আমার যে এইটা ওপেন আছে এখানে, এই ওপেন থাকা অবস্থায় আমি জাস্ট এইখানে গিয়ে এসইও কয়েকে ক্লিক করব। নর্মালি আমি এসইও কয়েকটাকে পিন করে নিচ্ছি, পিন করার পরে আমি এসইও কয়েকে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন পেজ ইনফোতে যাচ্ছি, যাওয়ার পরে সে টাইটেলটা বলে দিচ্ছে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডন আইডিয়াল ইলেকট্রিশিয়ানস বলে দিচ্ছে না তার টাইটেল কোনটা। আমি যদি এখানে ডায়াগনোসিসে যাই তাহলে আমার এইখানে পুরো ডিটেলসটা তার চলে আসবে। আমার যতটুকু দরকার আমি এখান থেকে ততটুকুই নিব, বুঝাইতে পারছি? যতটুকু দরকার ততটুকুই নিব। এখন আমি প্রথমে এসইও কোয়াইকে গিয়ে জাস্ট আমার এসইও কোয়াইকে আসছি, আমার এই ওয়েবসাইটে আছি, থাকার পরে আমি এই ওয়েবসাইটে যাওয়ার পরে জাস্ট আমি আমার ওয়েবসাইটে থাকা অবস্থায় এসইও কোয়াইকে ক্লিক করব, তারপরে আমি ডায়াগনোসিসে ক্লিক করব। ডায়াগনোসিসে ক্লিক করার পরে প্রথমে আমার দরকার হলো ইউআরএল। প্রথমে কতগুলো কি দরকার? ইউআরএল দরকার। ইউআরএল দরকার না? তো আমি তাকে প্রথমে বলে দিচ্ছি তার এই কন্টেন্টের ইউআরএল কোনটা আছে। তার এই কন্টেন্টের ইউআরএল এইটা আছে না? আমি বাম সাইটে একটা কলাম অন করছি, সরি ডান সাইডে অন করছি। ধরেন আমি ডান সাইডে একটা কলাম দিচ্ছি, আমি এখানে বলে দিচ্ছি যে এসইও স্ট্যাটাস, ঠিক আছে? এসইও স্ট্যাটাস। আমি এসইও স্ট্যাটাসে দেখেন এখানে বলা আছে যে 50টা ক্যারেক্টার ইউজ করছে, যেটা হলো অপটিমাল। আমি Ctrl+C দিয়ে কপি করছি এবং আমি তাকে বলে দিচ্ছি যে তার ইউআরএলে 50টা ক্যারেক্টার ইউজ করছে, তার এটার স্ট্যাটাস হলো আউটস্ট্যান্ডিং, পারফেক্ট আছে, তার টার্গেটেড কিওয়ার্ড আছে, তার 50টা ক্যারেক্টার ইউজ করছে। বুঝাইতে পারছি জিনিসটা? অডিটটা বুঝাইতে পারছি? অডিটটা বুঝাইতে পারছি আপনাদের? এখন দেখেন এসইও কোয়াইক কি বলে, আমি যদি টিপসে ক্লিক করি এসইও কোয়াইক বলে, আমি আপনারা এটা পড়ে নেবেন, আমি জাস্ট এটা বলছি। এসইও কোয়াইক বলে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা যদি তোমার ইউআরএল এর মধ্যে থাকে তাহলে তোমার এইটা একটা ভালো ইউআরএল। এই জিনিসটা বুঝাইতে পারছি? করতে পারবেন আপনারা? করতে পারবেন? এখন যদি তার ইউআরএল এর মধ্যে ধরেন নর্মালি তার ইউআরএলটা থাকতো এবিসি, এইটা না থেকে যদি এবিসি থাকতো তাহলে আমি কি বলতাম? কি বলতাম? ধরেন এখানে তার এই পুরো ক্যারেক্টারটা গনে আমি পেলাম, ধরেন এখানে 50টা, ঠিক আছে, 40টা ক্যারেক্টার পেলাম, ঠিক আছে, বাট এটার স্ট্যাটাস কি? স্ট্যাটাস কি? পোর। আপনাকে যদি জিজ্ঞেস করে কেন পোর, আপনি বলতে পারবেন না? আপনি বলতে পারবেন তো কেন পোর? আমি এখানে বলে দিলাম যে টার্গেটেড কিওয়ার্ড মিসিং, টার্গেটেড কিওয়ার্ডস মিসিং। এই জিনিসটা বুঝাইতে পারছি? আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি? আপনাদের শীট পছন্দ হয়েছে? ক্লায়েন্ট পছন্দ করবে এমন শীট যদি দেন তাহলে আমরা একটা ওয়েবসাইটের জন্য করে নিই। ইউআরএলটা আমার ডান, ঠিক আছে, আমার যেটা ছিল আমি এইটাই করছি, যেভাবে ছিল এইভাবে করছি। আমার ইউআরএলটা ডান না? তারপরে আসে হলো তার টাইটেলটা। কেমন? তার টাইটেলটাতে আমি কপি করি। তো টাইটেলটা দেখেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে বলেছি আমার ক্যানোনিক্যাল আদার টপিকসগুলো আমি দেখাবো, তবে আজকে না, আমরা শুধুমাত্র আজকে কন্টেন্টের জিনিসগুলো দেখছি। টাইটেলে বলতেছে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডন আইডিয়াল ইলেকট্রিশিয়ানস। তার টার্গেটেড কিওয়ার্ড যদি ইলেকট্রিশিয়ানস লন্ডন হয়, তার কি টার্গেটেড কিওয়ার্ডটা আছে? আমি ধরলাম ইলেকট্রিশিয়ানস লন্ডনটা বা ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস। এখন আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এনে দিলাম যে তার টাইটেল হলো এইটা। এখন তার টাইটেলের এসইও স্ট্যাটাসটা আমি লিখবো এখানে, ঠিক আছে? এসইও স্ট্যাটাস কি আমার লেখা লাগবে? আমার কি নিচ থেকে লেখা লাগবে, নাকি টুলস আমাকে যেটা বলে দিচ্ছে আমি এটাই লিখছি? দেখেন টুলস আমাকে বলছে 49টা ক্যারেক্টার ইউজ করছে এবং টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা এটা বলেন। বলেন তো টার্গেটেড কিওয়ার্ড আছে এখানে? টার্গেটেড কিওয়ার্ডটা আছে? তো আমি এখানে বলছি 49টা ক্যারেক্টার ইউজ করছে, টার্গেটেড কিওয়ার্ড উইথ 49 ক্যারেক্টার ইউজিং উইথ টার্গেটেড কিওয়ার্ডস। বলতে পারবেন না এই জিনিসটা? এই জিনিসটা বলতে পারবেন? এখন স্ট্যাটাসে কি বলবেন? স্ট্যাটাসে কি বলবেন? এটা ভালো? আমি এটাকে জাস্ট গুড বলি। আউটস্ট্যান্ডিং হলে ওই যে বলতাম, আমরা এটাকে গুড বলি। আউটস্ট্যান্ডিং যদি বলতো যে আউটস্ট্যান্ডিং করার জন্য কি করতে হবে,
তখন আপনি বলবেন যে তোমার ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডন আইডিয়াল ইলেকট্রনিক্স বাদ দিয়ে তুমি এখানে লিখো ইন ইউর ডোর অ্যাট ইউর সার্ভিস। ঠিক আছে, বুঝাইতে পারছি জিনিসটা? তো আপনি যদি এটাকে আউটস্ট্যান্ডিং বলেন তারপরেও ওকে, কারণ আমাদের ওই নিয়ম পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে না? তো দেখেন এখানে যদি আমি বলি তাহলে আমাদের এসইও কয়েক বলতেছে 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে তুমি ইউজ করো হৃদয়। 10 থেকে 70 ক্যারেক্টার হলো ভালো একটা টাইটেল, এবং তুমি তোমার বেস্ট কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করো যদি শুরুতে হয়, তাহলে এটা একটা ভালো টাইটেল। আমি টাইটেল পর্যন্ত বুঝাইতে পারছি? তারপরে আমি যাই মেটা ডেসক্রিপশনে। তাহলে আমার মেটা ডেসক্রিপশনে কি করতে হবে? নর্মালি আমি মেটা ডেসক্রিপশনে আসলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে মেটা ডেসক্রিপশন ইফ ইউ আর লুকিং ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস। আমাকে আলাদা করে খুঁজে বের করতে হবে। আমি এটাকে কপি করছি। কপি করার পরে আমার তার যেটা মেটা ডেসক্রিপশন আছে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এটাকে জাস্ট একটু লম্বা করে এখানে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে একটা জিনিস আছে, এটাকে র্যাপ করে দিবেন। আপনার মেটা ডেসক্রিপশন চলে আসছে। এখন আমি মেটা ডেসক্রিপশনের এসইও স্ট্যাটাস লিখব। ইনসার্ট ওয়ান রাইট, আমি এখানে দিচ্ছি এসইও স্ট্যাটাস। এখন মেটা ডেসক্রিপশন সম্পর্কে কি বলছিলাম? 300 ক্যারেক্টারের চেয়ে উপরে যেন না হয়। দেখি এসইও কয়েক বলতেছে যে তোমার মেটা ডেসক্রিপশন 160 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো, টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। দেখেন তো তার টার্গেটেড কিওয়ার্ডটা আছে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, দেখেন তো এখানে আছে। তাহলে আমি কি বলবো? ভালো? ওকে, আমি বলবো এটাকেও আমি আউটস্ট্যান্ডিং বলতে পারছি না, যদি সামনে থাকতো তাহলে আমি বলতাম। তো আমার এটা বলছে 207 ক্যারেক্টার্স উইথ টার্গেটেড কিওয়ার্ডস প্লেসিং। ডান। আমি টুরুতে বলবো গুড। ওকে, তারপরে আমি এখানে কি করব? হেডিং ট্যাগ। এখন আসেন, হেডিং ট্যাগগুলো জানেন কোনটা কোন হেডিংয়ে? খালি চোখে জানেন? দেখেন আপনাকে প্লাগইনটা বা টুলসটা কতটুকু হেল্প করছে। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে দেখেন হেডিংয়ে আছে, এখানে দেখেন তার H1 কয়টা আছে ভালো করে খেয়াল করেন। এই টুলস বলে দিচ্ছে H1 কয়টা, একটা। H2 কয়টা, 7টা। H2 কয়টা, H4 আছে। H5 H6 মিসিং। তো আপনি কি করবেন? এইখান থেকে শুরু করে এই জিনিসটা আপনি Ctrl+C দিয়ে কপি করতে পারেন। কপি করার পরে আপনি এইখানে গিয়ে জাস্ট হেডিং ট্যাগগুলোকে পেস্ট করে দেন। চলে আসছে আপনার পুরো হেডিং ট্যাগ। আসছে? হেডিং ট্যাগ আসছে? তো আপনি এতটুকু ডিটেলস না দিয়ে যদি আপনি শীটটাকে সুন্দর করতে চান, আপনি এইটাও করতে পারেন না? জাস্ট আমি এইটা দিলে হয় না? H1 একটা, H2 7টা, এটা দিলে হয় না? আমাকে সুন্দর করতে গেলে আপনি যদি ডিটেলস চাই ডিটেলসও দিবেন, আর যদি এটা এইভাবে চাই তাহলে আমি এটা এইভাবে দিচ্ছি। এখন টু ডুতে আমি কি বলবো এটা বলেন তো? গুড। একটা H1 আছে, H2 আছে, H3 আছে, H4 আছে। মজা লাগতেছে নাকি কঠিন লাগতেছে? আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কারো? মাথার উপর দিয়ে যাচ্ছে? এইটাই ভাই অডিট, এইটাই সবগুলো অডিট আমাদের ডাটা দেখে দেখে করতে হবে। তারপরে আমরা মেটা ডেসক্রিপশন শেষ। এখন আসে একটা এক্সট্রা জিনিস, সেটা হলো ইমেজ আলটারনেটিভ টেক্সট। এই জিনিসটা ভালো করে বুঝেন, জিনিসটা কি? ইমেজ আছে না, তাহলে কিছু করার নাই ভাই। মাথার উপর এই জিনিসটা মাথার উপর দিয়ে গেলে আর এসইও শিখে কি করবেন? কারণ গতকালকের ক্লাসে আজকে প্র্যাকটিক্যালি করতেছি ভাই। ঠিক আছে, গতকালকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি করতেছি আজকে। ভিডিওটা দেখেন, গতকালকের ক্লাসে প্র্যাকটিক্যালি করতেছি না? গতকালকের ক্লাসটাই আমরা প্র্যাকটিক্যালি আজকে করতেছি। জাস্ট আমি দেখাই দিচ্ছি। ওকে, এখন আমাদের ইমেজ আলটারনেটিভ টেক্সটটা জানি। ইমেজ আলটারনেটিভ টেক্সট, আপনারা আপনাদের ফোনে ইমেজ রাখেন না? ভালো করে খেয়াল করেন। এই ইমেজের একটা নাম থাকে না, ফাইল নেম? ইমেজ একটা ফাইল নেম থাকে না? এই ফাইল নেমটাকে আপনারা ইমেজ টেক্সট বলতে পারেন না? যখন আপনার ফোনের গ্যালারিতে ইমেজ না থাকে তখন এই ফাইল নামগুলো থাকে না, জাস্ট নামগুলা থাকে না? আপনি নামগুলা দেখে বলতে পারেন না এটা কোন ইমেজ, আপনার কোথায় তোলা, যদি আপনি রিনেম করে রাখেন।
ঠিক ইমেজ অল্টারনেটিভ ট্যাগ বলতে বোঝায়, টেক্সট বলতে বোঝায় আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটে ইমেজগুলো ইউজ করা হয়েছে এই ইমেজের নাম দেওয়া হয়েছে কিনা, বুঝতে পারছেন? এই ইমেজের নাম দেওয়া হয়েছে কিনা বা ওই ইমেজের নামে কিওয়ার্ড ইউজ করা হয়েছে কিনা। ধরেন আমি এখানে লিখলাম ওয়েডিং, ধরেন আমি বললাম যে ইন্ডিয়ান ওয়েডিং ফটোগ্রাফি, লেখার পরে এই যে দেখেন ছবি আসছে না, এই ছবিগুলো আসছে হলো এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা তারা ইমেজের অল্টারনেটিভ হিসেবে ইউজ করছে। কিভাবে ইউজ করতে হয় এটা আমি দেখাবো, বুঝাইতে পারছি ইমেজ অল্টারনেটিভ টেক্সটটা কি, কিভাবে ইউজ করতে হয়। এখন আপনি যদি ইমেজের অল্টারনেটিভ ট্যাগ ইউজ করেন তাহলে এটা একটা ভালো জিনিস। তো আমি এখানে এই জিনিসটাকে অ্যাড করে দিচ্ছি যে ইমেজ অল্টারনেটিভ ট্যাগ ইউজ করছে কি করছে না। ঠিক আছে, আমি নেক্সটে যাচ্ছি, যাওয়ার পরে আমি এইখানে জাস্ট একটা ওয়ান লেফট আমি এখানে লিখছি ইমেজ এসইও। তো ইমেজ এসইও বলতে বোঝায় আমি জাস্ট এইটাকেই কপি করছি যে 6 ইমেজ উইথাউট অল্টারনেটিভ টেক্সট, 6টা ইমেজ আছে অল্টারনেটিভ টেক্সট ছাড়া। আপনি এটাকে কি বলবেন এখন? এটা কি তার জন্য ভালো নাকি খারাপ বলেন তো? এটা তার জন্য ভালো নাকি খারাপ? বল, আমি জাস্ট এখানে কপি করে এখানে সূত্রটা এনে বসিয়ে দিচ্ছি। বলেন তো এটা ভালো নাকি খারাপ? তো আমি ইমেজ এসইওতে কি করব, জাস্ট বলে দিব এটা হলো পুয়ার লেভেলের কাজ, তোমার এটা ভালো কাজ না। ঠিক আছে, আমি জাস্ট পুয়ার, আমার এটা লাল দাগ চলে আসছে। এতটুকু বুঝাইতে পারছি? এতটুকু বুঝাইতে পারছি? ওকে, এখন আসি আমাদের নেক্সট একটা টপিকসে, যে তার ওয়েবসাইটটা অরফান পেজ নাকি অরফান পেজ না, এই জিনিসটা বুঝতে হবে না? বলেন তো তার ওয়েবসাইটে যদি অরফান পেজ হয় তাহলে ভালো নাকি খারাপ? তার ওয়েবসাইট যদি অরফান পেজ না হয় তাহলে ভালো নাকি খারাপ? ওকে, তাহলে অরফান পেজ বলতে বোঝায় যদি তার ওয়েবসাইটে ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্ক না থাকে, ঠিক না? আমি জাস্ট আমার এই ওয়েবসাইটটা দেখি, বলেন তো এটা অরফান পেজ হবে? দেখেন এখানে একটা লিঙ্ক ইউজ করা হয়েছে, হবে এটা অরফান পেজ? এই যে এখানে আরও আছে। তাহলে আমি কি বলবো যে অরফান পেজ স্ট্যাটাস your website have internal and external links। স্ট্যাটাস কি বলবো? স্ট্যাটাস কি বলবো? পারফেক্ট অর আউটস্ট্যান্ডিং বলতে পারেন, আপনার কাছে ডিপেন্ড করে এটা। ঠিক আছে, আপনার কাছে ডিপেন্ড করে। তারপরে আমাদের এখানে দিতে হবে তার ওয়েবসাইটে কি ইন্টারনাল লিঙ্ক আছে। আমি দেখব, এই যে দেখেন তো ইন্টারনাল লিঙ্ক আছে, ইন্টারনাল লিঙ্ক আছে, এই যে দেখেন এই যে লিঙ্ক আছে না, আমি যদি ক্লিক করি তার ওয়েবসাইট পর্যন্ত যাচ্ছে, ইন্টারনাল লিঙ্ক আছে, অ্যাভেলেবেল আছে। তাহলে আমি কি বলবো যে ইয়েস ইন্টারনাল লিঙ্ক, আমি বলবো ইয়েস। ফাউন্ড বলতে পারেন অথবা ইউ হ্যাভ ইউজড, যদি 4টা ইউজ করে দিতে পারেন, অথবা আপনি বলে দিলেন যে ইন্টারনাল লিঙ্কস তুমি ইউজ করছো, ইউ হ্যাভ ইউজড ইন্টারনাল লিঙ্কস। তারপর আমি এটাকে স্ট্যাটাসে কি বলবো, জাস্ট পারফেক্ট। এখন যদি তার এক্সটার্নাল লিঙ্ক দেখতে হবে না, এক্সটার্নাল লিঙ্ক দেখতে হবে না, আমি জাস্ট এখানে ক্লিক করে দেখব। জাস্ট এটাকে আমি জুম আউট করলাম, জুম আউট করার পরে আমি জাস্ট দেখতেছি আর কি যে তার ওয়েবসাইটে, যে আমি এইটাকে ক্লিক করলে তার ওয়েবসাইটে যাবে, দেখি তার ওয়েবসাইটে যায় কি না। হ্যাঁ, তার ওয়েবসাইটে যাচ্ছে। এইটাতে ক্লিক করলেও তার ওয়েবসাইটে যাচ্ছে। তারপরে হলো আমি যেখানে ক্লিক করছি কন্টেন্টের মধ্যে তার ওয়েবসাইটে যাচ্ছে। তাহলে কি তার এক্সটার্নাল লিঙ্ক আছে? তার এক্সটার্নাল লিঙ্ক আছে? তাহলে আমি কি বলবো, জাস্ট বলবো যে এক্সটার্নাল লিঙ্ক নট ফাউন্ড, ইউ হ্যাভন্ট এক্সটার্নাল লিঙ্কস, আপনি বলেন নট ফাউন্ড, এটা হলো পুয়ার। ঠিক আছে, আপনি বলে দিলেন যে স্ট্যাটাসটা হলো এটা পুয়ার। তারপরে কন্টেন্ট লেন্থ, এটা বের করতে হবে না আপনার কন্টেন্ট লেন্থ কতটুকু। কন্টেন্ট যদি ছোট হয় তারপরও সমস্যা না,
কেন এক্সটেনশন রাকিব ভাই? এক্সটেনশন লাগবে নাকি? ম্যানুয়ালি চেক করে নেবেন, ঠিক আছে? ম্যানুয়ালি চেক করে নেবেন। সবগুলো এক্সটেনশনে, শুধু এক্সটেনশনে চেক করা যায়। কিছু জিনিস ম্যানুয়ালি করেন না কেন? কষ্ট করলে তো শিখতে পারবেন। ওকে, একটা কন্টেন্টে কয়টা ইন্টারনাল লিঙ্ক হলে পারফেক্ট হয় বলেন তো? সানোয়ার ভাই কোয়েশ্চেনের আনসার কেউ জানেন? সানোয়ার ভাই কোয়েশ্চেনের আনসার কেউ জানেন? গতকালকের ক্লাস দেখছিলেন না কেন? আজকে এনার্জি পাচ্ছি না আমি, ঠিক আছে? গতকালকে ক্লাস কেন দেখলেন না? যদি ক্লাস না দেখেন তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারছেন দিন শেষে, জানেন? যদি মনে হয় যে এসইও কাজটা অনেক ইজি, এতটা ইজি না ভাই, নোট করতে হবে। আপনারা আপনারা যারা ক্লাস রিপিট করছেন, আমি 100% শিওর এনজয় করতেছেন না? এক্সাইটমেন্ট কাজ করতেছে না কখন ক্লায়েন্টের কাজ আসবে আর কখন এগুলো ডাটা বসাবো? আর যারা করছেন না ক্লাস, তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আর আপনারা শুধুমাত্র ওই সারা জীবন মাথার উপর দিয়ে যাবে। এইরকম শিট কেউ দিবে না ভাই। আগেও করছেন, এসইও কোর্স করছেন না? আমি আপনাদের প্রতিটা বিষয়ে এরকম শিট দিয়ে দিব, যেন আপনারা ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারেন আপনার শিট দিয়ে, যেন প্রফেশনাল একটা টাচ থাকে শিটের মধ্যে, ঠিক আছে? সো প্রতিটা সেগমেন্টের জন্য এরকম আলাদা আলাদা শিট থাকবে। ওকে, আমরা এক্সটার্নাল লিঙ্ক। এখন কন্টেন্ট লেন দরকার না। যদি কন্টেন্টটা ছোট হয় তাহলে সমস্যা, কন্টেন্ট লেন ছোট হলে সমস্যা না। ওকে, এখন আপনি কি করবেন? এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে দেখেন প্রথম থেকে, এখান থেকে জাস্ট আপনি এতটুকুকে কপি করবেন। এই যে ধরতে পারবেন না এভাবে মাউসে, ধরার পরে আপনারা দেখেন একদম লাস্ট অবধি, এই যে এইটা না, এই সেগমেন্ট ছাড়া এতটুকু ধরলেন। ধরার পরে আপনি এখানে গিয়ে জাস্ট ওয়ার্ড কাউন্টার প্লাস এই এক্সটেনশনটা নেবেন। এখানে দেখেন বলতেছে 728 ওয়ার্ড। কত ওয়ার্ড বলতেছে? 728 ওয়ার্ড। আমি আবার বলছি, প্রথমে যাবেন, আপনাদের এই এক্সটেনশনগুলো দরকার হবে। ওয়ার্ড কাউন্টার প্লাসে যাবেন, ওয়ার্ড কাউন্টার প্লাস ক্রোম এক্সটেনশন। আমি এইটা ইউজ করি ছোটোবেলা থেকে না, যখন থেকে আমি এইটা হলো প্রথম প্লাগইন যেটা আমার সাথে এখনও আছে, ঠিক আছে? এটা হলো প্রথম প্লাগইন আমার লাইফের যেটা এখনও আমার সাথে আছে। ওকে, ওয়ার্ড কাউন্টার প্লাস আপনি রিমুভ করবেন, আপনি অ্যাড টু ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারেন না? তারপরে এই জায়গা থেকে জাস্ট পিন করে নেবেন। এই যে এভাবে গিয়ে একটা পিন করে নেবেন, পিন করলে এটা পিন হয়ে যাবে। তারপরে আপনি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, যেমন ধরেন আপনার কন্টেন্ট কতটুকু, যদি আমি কন্টেন্টটাকে এইখান থেকে টাচ করি, ধরেন এইটা হলো আমার কন্টেন্ট, আমি এটাকে এখান থেকে কপি করলাম, জাস্ট কপি করলাম। এই যে দেখেন এতটুকু কপি করার পরে আমি এইখানে গিয়ে জাস্ট আমি বাম সাইডে ক্লিক করলাম, ডান সাইডে ক্লিক করলাম, ওয়ার্ড কাউন্টার প্লাস ক্লিক। এখানে বলতেছে 534 ওয়ার্ড। কতগুলো ওয়ার্ড? 534 ওয়ার্ড। আর একটু বড় হলে ভালো হতো না? 1000 ওয়ার্ড হলে ভালো হতো। 800 ওয়ার্ডের মতো একটা ভালো স্ট্যান্ডার্ড। 700 ওয়ার্ডকে বলা হয় স্ট্যান্ডার্ড কন্টেন্ট লেন্থ। কত ওয়ার্ডকে বলা হয়? 700 ওয়ার্ডকে বলা হয়। তাহলে আমি এইটাকে কিন্তু গুড বলতে পারি, বাট পারফেক্ট বলতে পারি না, ঠিক আছে? 534 ওয়ার্ডস। এটাকে আমি স্ট্যাটাসে টু ডু লিস্ট। আপনারা অনেক ভয় পাচ্ছেন না? হৃদয় ভাই কখন আউটস্ট্যান্ডিং দিব? এটা জাস্ট ফোকাস পয়েন্টের জন্য ক্লায়েন্টকে। আপনি যদি সবগুলাকে গুড বলেন সমস্যা নাই, আপনি সবগুলাকে পারফেক্ট বলেও সমস্যা নাই। এটা জাস্ট একটু এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলা করার জন্য, কেমন? যে লম্বা লিস্ট রে ভাই, তো এগুলার লাগি প্রতিটা লিস্ট অডিট করা লাগি $1 পাইবা। ওকে, আমি এটাকে বলবো গুড, জাস্ট গুড বলবো। টার্গেটেড কিওয়ার্ড ডেনসিটি, এইটাতে আসেন। কিওয়ার্ড ডেনসিটিটা কিভাবে বুঝাবেন? এইটাকেও আপনাকে টুলস বলে দিবে, ঠিক আছে? এইটাও আপনাকে টুলস বলে দিচ্ছে। এইদিকে তাকান, আমি এইখানে যাব না, যাওয়ার পরে আপনি পেজ ইনফোতে যান। মনে রাখেন আপনার টার্গেটেড কিওয়ার্ড কী ছিল? ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান ছিল না? এটা ছিল টার্গেটেড কিওয়ার্ড। কত পার্সেন্ট ডেনসিটি, কতবার ইউজ হয়েছে, ভালো করে খেয়াল করেন। আপনার এটা হলো ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইটের ডেনসিটি দেখতে চাচ্ছেন, তার টার্গেটেড কিওয়ার্ডের ডেনসিটি। তো আপনি কি করবেন? জাস্ট এসইও কোয়েকে ক্লিক করলেন, পেজ ইনফোতে যান, একটু নিচে নামেন। নিচে নামার পরে দেখেন এখানে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান, তার টার্গেটেড কিওয়ার্ড H1-এ আছে এবং তার ডেনসিটি হলো 1.45%। লাগতেছে ম্যাথ করা, লাগতেছে অঙ্ক করা, লাগতেছে ভয় যে পাচ্ছেন কিভাবে ডেনসিটি বের করব ভাই,
কিভাবে টাইটেল বের করব, কিভাবে এই বের করব, সবগুলো আপনাকে প্লাগইনই বলে দিবে, এক্সটেনশন বলে দিবে। তো আমি এখানে লিখছি টার্গেটেড কিওয়ার্ড ডেনসিটি, ইউ রিপিটেড your targeted keyword 9 times and density 1.45%, which is good না, গুড অর পারফেক্ট বলতে পারেন, ঠিক আছে। এখন ওভারঅল কোয়ালিটি আপনার উপর ডিপেন্ড করে। ওভারঅল কোয়ালিটি কি বলবেন? আমি ওভারঅল কোয়ালিটি বলবো যে ওকে ইউ নিড সাম ইমপ্রুভমেন্ট স্ট্যাটাস আমি বলে দেব গুড। এতটুকু বুঝাইতে পারছি। এখন শীটটাকে আমরা ছোট করে দেখি তো আমরা এতক্ষণ কি করছি। আচ্ছা, ক্লায়েন্ট যদি এরকম একটা শীট দেখে, তার জন্য নর্মালি যদি এইরকম একটা শীট দেখে, আমি শীটটাকে ছোট করি, চলেন ইউআরএল আমি ছোট করে দেখাচ্ছি আপনাদের, কেমন যেন আপনারা ভয় না পান। এটা আহামরি কোনো কাজ না ভাই, যখন করবেন তখন মজা লাগবে। আমি তো এখন এই কাজগুলো করি না, এখন আমি মিস করি এই কাজগুলো, কেমন আপনারা করবেন এই কাজগুলো। আমি মিস করি কারণ আমি এই লো কোয়ালিটি কাজগুলো মানে একদম নর্মাল কাজগুলো নেই না, এখন আমি শুধু র্যাঙ্কিংয়ের জন্য কাজ করি আর কনসালটেশনগুলো দিই, ঠিক আছে। আমি কাজের পরিমাণ অনেক কমাই আনছি, আগে তো ধুমাই এগুলো করতাম। এগুলো অনেক 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 একটা ক্লায়েন্ট পেলে অনেকক্ষণ ধরে রাখতে পারবেন, ঠিক আছে। আমি স্ট্যাটাসগুলো বসাই দিচ্ছি, অর্গানিক পেজ স্ট্যাটাস। এখন যদি 100টা পেজ হয় করতে পারবেন না? যদি 100টা পেজ হয় করতে পারবেন? যদি 1000 পেজ হয় করতে পারবেন? সো এটা হলো আপনার অডিট, ঠিক আছে। এটাকে বলা হয় কন্টেন্ট অডিট, ঠিক আছে, কন্টেন্ট অডিট। এখন এই কন্টেন্ট অডিট নিয়ে কিছু কথা বলি, ঠিক আছে, কিছু কথা বলি। যদি ডিফারেন্ট ধরেন আরও 20টা পেজ থাকে করতে পারবেন? 20টা পেজ থাকলে করতে পারবেন না? একইভাবে আপনাদের কি আর কোনো এক্সটেনশন দরকার আছে? এসইও কোয়াইক দিয়ে বেসিক লেভেলের কাজগুলো করতে পারবেন না? এখন কিছু কিছু জায়গায় প্রবলেম আছে না? ধরেন তার মেটা ডেসক্রিপশন নাই, তার টাইটেলটা ঠিক নাই, তার ইউআরএল ঠিক নাই, তার হেডিং ট্যাগ ঠিক নাই, তার ইমেজে ঠিক নাই, ঠিক আছে, এগুলা ধরেন ঠিক নাই, কেমন, এগুলা ধরেন ঠিক নাই। এখন এই যে জিনিসগুলো আছে এইগুলাকে ফিক্স করা হয় যে প্রসেসের মাধ্যমে, এই প্রসেসকে বলা হয় অন পেজ এসইও, ঠিক আছে। এই প্রসেসগুলো যেগুলোর মাধ্যমে করা হয় এইগুলাকে বলা হয় অন পেজ এসইও। আমি বুঝাইতে পারছি অন পেজ এসইও জিনিসটা কি? ধরেন একটা কন্টেন্ট অডিট করার পরে অনেকগুলো প্রবলেম পাচ্ছেন না? তার যদি ইউআরএলটা ঠিক না থাকতো, টাইটেলটা ঠিক না থাকতো, মেটা ডেসক্রিপশন যদি ঠিক না থাকতো, তাহলে এগুলা সলভ করতে হবে না? এখন ধরেন আপনি অডিট করে দিয়েছেন, তার ওয়েবসাইটে প্রবলেম, ক্লায়েন্টকে আর কেউ হায়ার করে আনবে যে এগুলা আর কেউ সলভ করে দিক? আপনাকে বলবে না যে এটাকে সলভ করে দেন, অথবা আপনি বলবেন আপনার ওয়েবসাইটে সমস্যা আছে, আমি এগুলাকে সলভ করে দিব। তো আপনাকে জিজ্ঞেস করবে না কিভাবে সলভ করবেন, আপনি বলবেন এগুলো আমি অন পেজ এসইও করে সলভ করবে, ঠিক আছে, অন পেজ এসইও করে সলভ করব। এবং আপনাদের এই পেজের মানে এই ক্লাসের পর থেকে আমরা অন পেজে যাব এবং এগুলাকে ফিক্স করাকেই বলা হয় অন পেজ এসইও। বুঝাইতে পারছি আমি কন্টেন্ট অডিটটা বুঝাইতে পারছি? কোনো ধরনের পেইড টিপস লাগবে? এখন আপনি তার ওয়েবসাইটে ধরেন 5টা পেজ আছে, নর্মালি তার ওয়েবসাইটে 5টা পেজ আছে অথবা 10টা পেজ আছে, আপনি এই 10টা পেজ অডিট করতে কত সময় লাগবে? 1 ঘন্টায় পারবেন না? 10টা পেজ 1 ঘন্টায় পারবেন না? এই 10টা একটা ওয়েবসাইট অডিট করলে, কন্টেন্ট অডিট করলে কমপক্ষে $20 পে করে ক্লায়েন্ট, $10 থেকে $20, ঠিক আছে। এটার জন্য তো পেইড টুলস লাগে না রে রুবেল ভাই। পেইড টুলসের কাজ আমরা একদম ক্লাস শেষে জানবো, এগুলার পেইড অ্যাডভান্স ক্লাস হবে। এই প্রতিটা জিনিসের কিন্তু একটা করে অ্যাডভান্স ক্লাস আছে ভাই, আপনাদের ব্যাচ থেকে এটা স্টার্ট হবে। প্রতিটা কিওয়ার্ড রিসার্চের জন্য একটা হাই কোয়ালিটি অ্যাডভান্স ক্লাস হবে, কন্টেন্টের জন্য একটা হাই কোয়ালিটি অ্যাডভান্স ক্লাস হবে, অন পেজের জন্য একটা কোয়ালিটি মানে একদম টপ নচ লেভেলের, আমাদের লেভেলের, কেমন টপ রেটেড লেভেলের একটা ক্লাস হবে আপনাদের ব্যাচ থেকে। এগুলা একটা সপ্তাহ চলবে আমাদের অ্যাডভান্স এসইও সেগমেন্ট, একটা সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস নিব অ্যাডভান্স এসইও সেগমেন্ট, কেমন।
এতটা টেনশন নিয়েন না, বেসিকে কনফিডেন্স আনেন ভাই, এগুলাই কাজ করতে হবে, ঠিক আছে, এগুলাই কাজ, এবং কনফিডেন্ট আনেন। এখন কতগুলা পেজ বুঝবেন কিভাবে? প্রথম তো গেল তার হোম পেজ, গেল না? এই হোম পেজের জন্য করলেন। তারপরে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস আর টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলার জন্য অডিট করতে হয় না, বুঝাইতে পারছি? এগুলার জন্য অডিট করতে হয় না, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এগুলা ছাড়া যতগুলা পেজ পাবেন সবগুলার জন্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আমি হোম করলাম, তারপরে আমি এইটাকে করব, ডোমেস্টিক, তারপরে কমার্শিয়াল, তারপরে পেট টেস্টিং, তারপরে ইলেকট্রিশিয়ানস, সিকিউরিটি, ওয়াটার হিটার রিপেয়ার, ফায়ার, ইলেকট্রন, ওভেন, স্টোজেন, লন্ডন। এই দেখেন কতগুলো পেজ বের করতে পারবেন। এই প্রতিটা পেজ ধরে 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 একটা একটা করে অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? $1 ইজ ইনাফ। আমরা প্রতিটা একটা ওয়েবসাইটে যদি 10 পেজ থাকে নূপুর আপু বোন, আমরা তখন $10 চার্জ করি, কেমন? বুঝাইতে পারছি আমি কন্টেন্ট অ্যানালাইসিসটা বুঝাইতে পারছি? তাহলে একটা হাই কোয়ালিটি কন্টেন্টে কী কী থাকতে হয় আমরা জানি, এবং কিভাবে অ্যানালাইসিস করতে হয় আমরা জানি, এবং এই প্রতিটা প্রবলেমকে যে মাধ্যমে সলিউশন করতে হয় ওইটাকে বলা হয় অন পেজ এসইও। এবং আমরা আগামীকালকে অন পেজ এসইও নিয়ে ক্লাস করব। আপনারা অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবেন শুক্রবারে, আর কন্টেন্ট অ্যানালাইসিসের অ্যাসাইনমেন্ট পাবেন বৃহস্পতিবারে। বুঝাইতে পারছি? আগামীকালকে বুধবার না? আগামীকালকে তো বুধবার, আমাদের এই উইকের লাস্ট ক্লাস। আমি বুঝাইতে পারছি কন্টেন্ট জিনিসটা বুঝাইতে পারছি? এতটুকু যা যা দেখাইছি বুঝতে পারছেন? অন পেজ এসইও নিয়ে আমরা কালকে স্টার্ট করব। কন্টেন্ট অ্যানালাইসিস জিনিসটা বুঝতে পারছেন কিনা? আমি এই রিসোর্স শিটটা আপনাদের দিয়ে দিব, কেমন? আপনারা এটা কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। আমি এই রিসোর্স শিটটা আপনাদের দিয়ে দিব ক্লাসরুমে। না সবগুলার রাহুল ভাই, সবগুলার, তবে আমরা শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ডের জন্যই দেখি, ঠিক আছে? সবগুলার জন্য রে ভাই। ওকে চলেন আমরা কোয়েশ্চেন শিটটা দেখে নেই। আজকের ক্লাস বুঝতে পারছেন? আজকে কোনো এক্সট্রা কথা বলি না, কেমন? আমি এনার্জি পাচ্ছি না আজকে। আমি এখন পর্যন্ত আমার যে 16 ব্যাচের ক্লাস নেওয়ার সময় মনে হয়েছে আমি আজকে সারাদিন কিছুই খাই নাই, ঠিক আছে? আমি আমার 16 ব্যাচের ক্লাসের সময় মনে হয়েছে আজকে আমি সারাদিনে, ট্রাস্ট মি, কিছুই খাই নাই। জাস্ট আমি নামাজ পড়ছি ঘরে, আর এতক্ষণ ধরে বসা। হাড্ডি গুড্ডি ঠিক হয়ে যাবে একদম, কেমন? মনে করেন আয় হায় কত ইজি, এই মানুষটা ঘরে বসে গেমিং চেয়ারে বসে বসে শুধু কাজ করে আর টাকা ইনকাম করে। জীবন সবচেয়ে কঠিন রে ভাই, জীবন যার কাছে যেমন, কেমন? 2টা ক্লায়েন্টের কাজ জমা দিলাম, জব ছিল, তাদের সাথে মিটিং করলাম, একটা ক্লায়েন্টকে কনসালটেশন দিলাম, 2টা ক্লাস করলাম, তারপরে একটা প্রবলেম ছিল, প্রবলেম সলভ করলাম। জীবন যার কাছে যেমন, বুঝছেন? আপনার কাছে জীবনের যে সংজ্ঞা, আমার কাছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা সংজ্ঞা আছে জীবন সম্পর্কে। জাহিরুল ভাই, অল ইন টাইটেল দিয়ে কি করব? আচ্ছা ওকে, অল ইন রেজাল্ট বের করার জন্য কি অল ইন টাইটেলের পরে স্পেস দিতে হয়? এগুলা তো আপনাদের তো কোয়েশ্চেন নাই আজকে কোয়েশ্চেন শিটে, এগুলো তো আগেই কোয়েশ্চেনের আনসার দিয়ে দিছি। আচ্ছা আপনাদের একটা নতুন কোয়েশ্চেন শিট দিতে হবে, ঠিক আছে? আমার জিমেইলটা ডিলিট হয়ে গেছে, আজকে নতুন একটা কোয়েশ্চেন দিয়ে দেব, ঠিক আছে? আর ভিডিওটা দেখেন, নোট করেন, ভালো করে বোঝার ট্রাই করেন, কেমন? 16 ব্যাচের ক্লাস শেষ, ব্যাকলিংস ট্যাকলিংস সব শেষ, 16 ব্যাচের সব শেষ, শুধুমাত্র মার্কেট প্লেসের ক্লাস বাকি, কেমন? তারা এখন অ্যাডভান্স লেভেলে আছে। ওকে, আমি আপনাদের আজকে একটা নতুন কোয়েশ্চেন শিট দিয়ে দেবো না? কী নিয়ে কোয়েশ্চেন আছে বলেন তো? শাকিল ভাই কী কোয়েশ্চেন আপনার? আনমিউট করে বলেন। তবে একটা জিনিস, আজকে কিন্তু যে জিনিসগুলো আমি বুঝাইছি আজকের জন্য, যদি এই জিনিস নিয়ে কোয়েশ্চেন করেন তাহলে কিন্তু আমি মানে আর কি একটু রাগ করব। ওভারভিউ আপনি ভিডিওটা দেখেন রুবেল ভাই, কিছুই না, ওই যে দেখেন, জাস্ট আপনি ইউআরএলটা দেখবেন, ইউআরএল দেখার পরে দেখবেন ইউআরএলটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে বলবেন ঠিক আছে, যদি ঠিক না থাকে বলবেন ঠিক নাই। দেখবেন টাইটেলটা ঠিক আছে কিনা, গত ক্লাসের মতো যদি ঠিক থাকে তাহলে ভালো, আর যদি না থাকে বলবেন ভালো না। মেটা ডিসক্রিপশন ঠিক একইভাবে প্রতিটা ফান্ডামেন্টালস দেখবেন ঠিক আছে কি ঠিক নাই। ওকে বলেন শাকিল ভাই কি কোয়েশ্চেন বলেন তো ভাই? জি ওয়ালাইকুম আসসালাম, বলেন।
আপনি চাচ্ছেন কন্টেন্ট অপটিমাইজ করার পরে কি? হুম। ভাই এগুলা পড়ে জানবেন, এগুলা গুগল অ্যানালাইটিক্স আর সার্চ কনসোল দিয়ে জানা হয়, অনেক পড়ে জানবেন ডেভিড ভাই। জি শামসুজ্জামান ভাই বলেন কি কোয়েশন? জি শান্ত ভাই একটু পরে বলবেন। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। এটা তো আমারই একজন সেট করে দিছে। ধরেন আমার যে টিম মেম্বার আছে, আমাদের টিমে একজন এক্সপার্ট আছে যেগুলো হলো এক্সেল শিট এক্সপার্ট। সে আমাকে, আমি বলে দিছি একটা ফাংশন করে দাও, তো সে আমাকে ফাংশন করে দিছে। অনেস্টলি আমিও পারি না এই ফাংশন করতে। জাস্ট আপনারা এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ আপনারা ইউজ, জি জি জি, কপি করলে আপনি ইউজ করতে পারবেন, ইয়েস। হ্যাঁ এটা তো ফর্মুলা, আমি তো ফর্মুলা জানি না রে বোন, ঠিক আছে? আমি ফর্মুলা জানি না। তো আপনারা যারা পারেন, সো আলাদা করে করতে হবে না, এইটাই কপি পেস্ট করে ইউজ করেন, ঠিক আছে? আমি কোনো কিছু ইউজ করি না, আমি তারে বলে দিছি এবং সে আমাকে এটা প্রিপেয়ার করে দিছে। অলওয়েজ সেই প্রিপেয়ার করে দেয়, আমার টিম মেম্বার আর কি, আমার এগেনস্টে যে কাজ করে। আচ্ছা কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, আর কারো কোনো কোয়েশন আছে? এই শিটটাই আপনারা এজ এ টেমপ্লেট হিসেবে ইউজ করবেন আর কি। যদি আপনারা, আর যদি অ্যাডভান্স লেভেলের হয় আপনারা অ্যাড করতে পারলে অনেক ভালো। ওকে ইনশাল্লাহ আগামীকালকে আমাদের দেখা হবে। আর অ্যাসাইনমেন্ট দেই না রে ভাই, ক্লাসগুলো রিকিপ করেন, ঠিক আছে? ক্লাসগুলো রিকিপ করেন। জি রাজা ভাই ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ বৃহস্পতিবারে। ভাই এক্সেল লই এখানে আমি পাবলিশ করতাম, এসিও এসিও নিয়ে আমি পারলাম না, সময় দিতাম। এক্সেল লই আমি কেমনে শিখাইতাম কইছেন? যতখান দরকার আপনার এক্সেলর, আমি যতখান শিটর দরকার আমি অতখান তো শিখাইমো। জি নোমান ভাই বলেন কি কোয়েশ্চন? জি ওয়ালাইকুম আসসালাম। কিওয়ার্ড ডেনসিটিটা আজকে আবার বলবো? আচ্ছা আপনারা বলেন কিওয়ার্ড ডেনসিটি গুগল কি বলে, কত পার্সেন্ট থাকা উচিত? আমার স্পষ্ট মনে আছে নোমান ভাই, কালকে আমি মনে হয় 4 থেকে 5 মিনিট কথা বলছিলাম যে যদি একটু বেশি হয় তারপরও সমস্যা নাই, একটু কম হলেও সমস্যা নাই। মানে আমার স্পষ্ট মনে আছে, হয়তো দেখেন না নোমান ভাই ভিডিওগুলো, সত্যি বলেন দেখার জন্য দিই নাই, জাস্ট ক্লাস করবেন, ক্লাস করে এসি এক্সপার্ট হয়ে যাবেন। ওকে। না ভাই আসলে সত্যি খারাপ লাগে দিন শেষে এই জিনিসগুলো। আমি ডেনসিটির আজকে নিয়ে তৃতীয় দিন বলছি, এই ডেনসিটিটা আজকে নিয়ে তৃতীয় দিন বলছি। এখন দেখেন, আমরা ডেনসিটিটা টার্গেটেড কিওয়ার্ডের জন্য সবচেয়ে বেশি দেখি, আপনি রিলিভেন্ট কিওয়ার্ডের জন্য দেখতে পারেন। গুগল বলে 1 থেকে 2% হলে ভালো। 1% বলতে বোঝায় 1000 কিওয়ার্ডে, 1000 ওয়ার্ডের কন্টেন্টে 10 বার, আর 2% হলো 1000 ওয়ার্ডের কন্টেন্টে 20 বার। তো এইটার আমরা ম্যানুয়ালি তো বের করতে পারবো না, আমি জাস্ট একটা টুলস ইউজ করব। আমি এই কন্টেন্টে থাকা অবস্থায় এসইও কয়েকে ক্লিক করলাম, পেজ ইনফোতে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন কিওয়ার্ড ডেনসিটির একটা আলাদা সেগমেন্ট দিছে। যেহেতু আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখান থেকে লিস্ট থেকে বের করব, ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, সে বলে দিছে তোমার টার্গেটেড কিওয়ার্ড ইউজ করছো, ঠিক আছে? এটা H1 ইউজ করছো, তুমি 9 বার রিপিট করছো, যার ডেনসিটি হলো 1.45%। যেহেতু গুগল বলছে 1 থেকে 2%-এর ভিতরে হলে ভালো, আমি এটাকে ভালোই বলবো। বুঝাইতে পারছি জিনিসটা? জি পাবেল ভাই বলেন কি কোয়েশ্চেন? শাকিল ভাই, শাকিল ভাই আপনি আসলে দৌড়াচ্ছেন বুঝছেন, আপনার সাথে তো আমি তাল মিলাতে পারবো না। র্যাঙ্কিং জিনিসটাতে আমরা এখনো আসি নাই, ঠিক আছে? আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতেন তাহলে আমি মনে হয় 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। জি পাবেল ভাই বলেন। হ্যাঁ এটাকে ওয়ান কাইন্ড অফ অন পেজ অডিটিং বলে, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ, যখন অন পেজে যাবেন আপনাদের মানে অন পেজের 70 to 80% হয়ে গেছে এখানে। ওকে ঠিক আছে। জি হাসিবুল ভাই কিছু বলবেন? পেজ পোস্ট যাই হোক, জাকারিয়া ভাই কন্টেন্টের পেজও থাকতে পারে পোস্টেও থাকতে পারে, যাই হোক এই প্রসেসেই করবেন। এবং পেজের জন্য পোস্টের জন্য সেম সেগমেন্টই থাকে,
জি হাসিবুল ভাই বলেন। গত 2-3 দিন ধরে হচ্ছে না, গত দিন হয়েছিল আর আজকে হয়েছিল। কারণ হলো যে আমার তো একটু কনফিউশনে পড়ে যাই, নতুন একটা মিট অ্যাকাউন্ট তো নিছি, তো সলভ তো হয়ে যায় হাসিবুল ভাই। এটা তো আমার ভুলের জন্য হয়, আমি তো ইন্ডিভিজুয়াল সলভ করে দিই, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, 20 মিনিট পরে কেন? না, এইটা আমি ট্রাস্ট করব না ভাই, 20 মিনিট পরে না। আই থিঙ্ক 1 মিনিট পরে আমি যখন বুঝতে পারছি যে আমি ভুল লিঙ্ক দিছি, আমি ইনস্ট্যান্ট দিয়ে দিছি। না হাসিবুল ভাই, খেয়াল করতে হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আজকের জন্য বিদায়। আমরা আগামীকালকে উইকের শেষ ক্লাস করব, আর আমাদের উইকেন্ডের ক্লাসটা অলওয়েজ স্পেশাল থাকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।